দর্শক, এই মুহূর্তে যে তথ্যটি জানাবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একজন ওসি, সাবেক ওসি, তিনি কিন্তু একজন আসামি, থানা থেকে পালিয়েছেন। আসলে এটা অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে। একজন ওসি কিভাবে থানা থেকে পালিয়ে যায়? আওয়ামী লীগের দুঃশাসনে, ১৬ বছরের যে দুঃশাসনে এই ওসির নির্দেশে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়, গুলি চালিয়ে হত্যা করা হয়। আজকে সেই ওসি থানা থেকে কিভাবে পালিয়ে গেল? আসলে সাধারণ মানুষের মনে কিন্তু একটি বড় প্রশ্ন যে আসলে এই ওসি কিভাবে পালিয়ে গেল। আপনাদেরকে যে তথ্যটি জানাবো যে এই ওসিকে পালানোর জন্য সাহায্য করেছে কোনো না কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো নেতা, যারা এখনো থানায় বসে আছে আওয়ামী লীগের চামচা হিসাবে। কারণ একে পালানো সাহায্য করার কারণটাই হচ্ছে যে তারা জানে এই ওসিকে যদি কোর্টে তোলে, হয়তোবা তার বক্তব্যে আমাদের নামগুলো যদি উঠে আসে, কোনো ভালো ভালো লোকের বা কোনো নেতার নামটি যদি উঠে আসে, এর জন্যই কিন্তু তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আপনারা কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। এই পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের বা ছাত্র জনতার কিন্তু মিছিল বের হয়েছে, বিক্ষোভ বের হয়েছে যে অতি দ্রুতই তাকে গ্রেপ্তার করা হোক। তিনি কোথায় গিয়েছেন? আসলে তিনি কোথায় গেছেন কেউ জানে না। আসলে এটা কিন্তু অবিশ্বাস্য যে ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে। তাকে কেউ না কেউ পালিয়ে যেতে সাহায্য করেছে। এই তথ্যটি বের করতে হবে। আমরা সকলের কাছে, সকল ভালো ভালো আইনজীবী বা কোর্টের কাছে আবেদন জানাই যে তাকে পালিয়ে যেতে কে সাহায্য করলো, এই তথ্যটি আগে বের করতে হবে। কারণ চোর যে চুরি করে তার থেকে যে সে মাল গাফায়, সে কিন্তু বড় অপরাধী বলে আমরা কিন্তু জানি। অবশ্যই তাকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে তারাই আসল অপরাধী। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।